যারা যারা এই ভিডিওর প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওইখানে গিয়ে দেখে নিন। সকাল হলো। তারপর তাঁতি আর নাপিত জঙ্গল ছেড়ে অন্য রাজ্যতে এসে পড়ল। তারপর সেখানকার প্রধান রাজ্যসভাতে বসে আছেন। তখনই নাপিত তাঁতিকে নিয়ে প্রধানের সামনে গিয়ে দাঁড়ালো। নাপিত ও তাঁতি বলল, প্রধান প্রণাম নেবেন। প্রধান বলল, কে যাও তোমরা? নাপিত বলল, আমরা দুজনেই শিকারী, আমরা একটা কাজ চাই। প্রধান বললেন, তোমরা কেমন শিকারী তা বরক না করলে তো কোনো কাজ দিতে পারবো না। নাপিত বলল। প্রধানের আশীর্বাদে নিশ্চয়ই তাদেরকে আমরা হারিয়ে দেব। তারপর প্রধান নাপিতদের পরীক্ষা নেওয়ার জন্য একটি দিন ঠিক করলেন। নাপিত বলল, প্রধান, আমরা যে ভালো শিকারী তা দেখার জন্য আমাদের কোন জঙ্গলের সামনে পরীক্ষা নেবেন? প্রধান বললেন, আমাদের রাজ্যের যে নদীটি আছে তার পাশে কিছুটা দূরেই যে জঙ্গলটা সেখানে হবে। নাপিত আর তাঁতি মনে মনে ভাবল, এই যা, ওখানেই তো খেকশিয়ালদের সাথে সংঘর্ষ হয়েছিল। নাপিত তাঁতিকে আস্তে আস্তে বলল, তাতি, তুই ভয় পাস না, কারণ সেখানকার শিয়ালরাই তো আগেই ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। তাঁতি ভাবল। হ্যাঁ তাই তো। পরের দিন সকালে নাপিত ও তাঁতিদের জঙ্গলে পরীক্ষা নেওয়া হলো। তারা একটি শিয়ালকে জাল দিয়ে ধরে ফেললো বটে। তবে আমরা দেখতে পাই যে ছোট্ট শিয়ালটি খুব কাঁপছে নাপিত আর তাঁতিকে দেখে, কারণ আগের দিন যেগুলো শিয়াল ভয়ে পালিয়ে গিয়েছিল এই শিয়ালটি তাদের মধ্যে একটি। এদিকে আমরা দেখি নাপিত আর তাঁতি দুজনেরই বউরা এদিকে সেদিকে হাঁটতে দেখা যায় চিন্তা করতে করতে। নাপিতের বউ বলল, কোথায় যে গেল কে জানে, আজ সকাল থেকেই বাড়িতে নেই, আসুক আজকে। তাঁতির বউ বলল, আজ ভোর থেকেই লোকটাকে ঘরে দেখছি না, কোথায় যে এখনো দেখতেই পাচ্ছি না। তারপর নাপিত আর তাঁতি পরীক্ষার বিজয়ী হওয়ার পর প্রধান তাদেরকে কাজ দিল। প্রধানের সভার পাশের এক ফুল বাগানের দেখাশোনা তারা দুজনে বাগানে সারাটা দিন ফুল বাগানে দিনের পর দিন দেখাশোনা করে। বাগানে দেখাশোনাতে নাপিত আর তাঁতি সুখেই আছে। তারপর একদিন তারা দুজনে ফুল বাগানটির পাতা আবর্জনা পরিষ্কার করছিল। সেদিন দূর থেকে একজন ব্যক্তি নাপিত আর তাঁতিকে বলে, এই যে ভাই, বলি তোমরা এই সবার পাশে কবে থেকে কাজ করছো? আগে তো কখনো দেখিনি তোমাদের। নাপিত বলল, আসলে আমরা সপ্তাহ দুয়েক হলো এখানে কাজ করছি। সেই ব্যক্তিটি বললেন। আচ্ছা, ভালো করে কাজ করো দেখি। ব্যক্তিটি সেখানে দাঁড়িয়ে তাদের কাজ দেখতে থাকলেন। ঘন্টা দুয়েক পার হওয়ার পর ব্যক্তি সেখানে দাঁড়িয়ে তাদের কাজ করা দেখলেন। তারপর দেখি ব্যক্তিটি সেখান থেকে চলে যেতে। নাপিত আর তাঁতি কাজ বন্ধ করে ব্যক্তিটিকে যেতে দেখে তখন নাপিত বলল, এই ব্যক্তিটি কি আমাদের দেখেছিল না আমাদের কাজ দেখেছিল? তাঁতি বলল, হয়তো দেখছিল আমরা কেমন কাজ করি, তাই দেখতে এসেছিল মনে হয়। নাপিত বলল। না তাতি, আমার তো তা মনে হচ্ছে না। নাপিত কিছুক্ষণ তাকে দেখতেই থাকলেন। তারপর নাপিত আর তাঁতি আবার তাদের কাজে লেগে পড়ে। আসলে এই ব্যক্তি এসেছিল প্রধানের কাছে গান শুনিয়ে প্রধানের মনোরঞ্জন করতে। তবে তিনি প্রধানের মনোরঞ্জন করতে পারেনি, তাই তিনি বাইরে এসে নাপিত আর তাঁতিদের সামনে এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এরপর আমরা দেখতে পাই ব্যক্তিটি একের পর এক দেশ ছেড়ে যেতে যেতে তিনি নাপিত আর তাঁতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। ব্যক্তি যেতেই দেখে দুবাড়ির দুই বউ হাঁটাহাঁটি করে কি যেন ভাবছে। ব্যক্তিটি বলল, কি হয়েছে মা তোমাদের? তোমরা এত কি চিন্তা করছো? নাপিতের বউ বলল,
আর বলবেন না দাদা, আমার স্বামী গত 2-3 সপ্তাহ বাড়িতে নেই, কোথায় যে গেছে কে জানে। তাঁতির বউ বলল, কি বলো দিদি, আমার স্বামীও তো গত 3 সপ্তাহ থেকে বাড়িতে নেই, তাহলে কি দুজনে মিলে ভোগে গেছে? তারপর আমরা দেখি যে তাদের বউরা তারা তাদের পরের দেশে যায়, আর তারা দেখতে পায় যে তাদের স্বামীরা প্রধানের সভার পাশের ফুলবাগান তাদের স্বামীরা দেখাশোনা করছে। এসব দেখে তাদের বউরা বলল, ঘর বাড়ি ছেড়ে এখানে এসব কি করা হচ্ছে, চলো শিগগির এখান থেকে। আর বলল, আমরা আর তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করব না গো। বউদের এসব কথা শুনে তাঁতি ও নাপিত বউদের সাথে বাড়িতে ফিরে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, আর পরের আরও মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।